আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এখানে কড়াই বসাই দিয়েছি, মুরগিটা একটু ভেজে নেব। এই যে দেখেন, এটার ভিতরে একটু তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মুরগিটা ভাজার জন্য মুরগিটা দিয়ে দিচ্ছি। এখানে বুঝে যাচ্ছে যে আমি কি রেসিপি দেবো। আজকে মুরগি রান্না করব, সবাই যেভাবে রান্না করে আর কি। দেখেন এই যে মুরগিটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে আবার মুরগিটা শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। এই জন্য আর সামান্যই নিয়েছি, কারণ রোজা রমজানের দিন কেউ বেশি খেতে চায় না। আর ভাত শুধু একবেলাই খাওয়া হয়, ভোর রাতে, সন্ধ্যা রাতে ভাত খাওয়া হয় না ইফতারি পরে। আর এই জন্য অল্প একটু মুরগি নিয়েছি। এই যে মুরগিটা হালকা একটু ভেজে নিলাম, অন্য পাশটাও ভাজার জন্য দিয়ে দিছি। এই যে দেখেন অন্য পাশটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পর্যায়ে তুলে নেব। এই যে তুলে নিলাম। আর এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এটার ভিতরে আমি মুরগিটা রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এটার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব, যেহেতু আমাদের বাচ্চারা খাবে সেহেতু একটু আলু তো ব্যবহার করতেই হবে মুরগির সাথে। আর মুরগি রান্না করবো আলু দেবো না, সেটা কি হয় বলেন তো ভাইয়ের আপুরা? এই যে দেখেন আলুটা ভেজে নিছি। এদিকে আবার রান্নার ফাঁকে ফাঁকে আবার ফলগুলো কেটে নিচ্ছি, যেহেতু ইফতারি সময় হয়ে আসতেছে, এই জন্য রেডি করে নিলাম ফলগুলো কেটে। এই যে এদিকে আলুটা হয়ে গেছে, আলুটা তুলে এখন আবার মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে, গরম তেলের ভিতরে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সব দিয়ে এখন নেড়ে চেড়ে এখন আবার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে একটু হালকা ভাজি করে নিব। এখন নেড়ে চেড়ে একটু ভাজি করে নিলাম। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেবো। ওই যে বললাম যে সবাই যেভাবে রান্না করে, এখন আমি পেস্ট দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা। আমি কখনো টমেটো বাটা দিয়ে খাই নাই, আজকে একটু টমেটো বাটা দিয়ে রান্না করার চেষ্টা করছি। ওই যে বললাম না প্রথমেই যে সবাই যেভাবে রান্না করে, মানে সবাই তো টমেটো দিয়ে খাই দেখলাম। এখন আমি আজকে টেস্ট করে দেখব, সেইভাবে আর কি রান্না করতেছি। এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, টমেটোর সাথে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। মাশাআল্লাহ, খাওয়ার পরে বয়সটা দিয়েছি, অনেক মজা হয়েছে, ঘরের সবাই পছন্দ করেছে। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপর যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেলটাও কিন্তু উপরে উঠে আসছে। আর আমি এখানে বেশি তেল ব্যবহার করি না, কারণ রমজান মাস, এমনিতে একটু ভাজা পোড়া বেশি খাওয়া হয়, এজন্য সামান্য তেল দিয়ে রান্না করতেছি। মশলাটা আর কি নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। তার ভিতরে আলু ভাজা এবং মুরগি ভাজাটা দিয়ে দিলাম। যেহেতু দুইটা ভাজা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা নেড়ে চেড়ে আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এই যে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমার কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব আর কি। এটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব আর সেদ্ধ করে নেব, যাতে মশলাটা মুরগি এবং আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখেন 1 কাপ পানি দিছি, বেশি পানি দিই নাই, কারণ যেহেতু এটা সেদ্ধ আছে। ঢাকনা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আবার এখন আমি ঝোল দিয়ে দিলাম রান্না করার জন্য। আর এটা হলো একদম লাস্টের ইটা, যে এখন রান্না হয়ে যাবে, বলক আসলে এরকম একটা অবস্থা। নেড়ে চেড়ে আবার ভালো করে মিশিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখেন কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, একটু ঝোলি রাখবো, কারণ সবাই আবার নাকি পরোটা খাবে। ইফতারির টাইমে হয়ে গেছে, এখন আমি জিরেটা দিয়ে তুলে রাখবো। ইফতারির পরে আর কি লবণ দেখবো, এখন তো লবণ দেখার মতো নাই। যাই হোক, এই যে আমার দেখেন মুরগিটা রান্না হয়ে গেছে। এদিকে ইফতারির টাইম হয়ে গেছে, আমি এক ফাঁকে শরবতটাও রেডি করে নিলাম। সেই সাথে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।